दुनिया की नुमाइश जाना होगा इस फानी दुनिया से कुछ नहीं तेरा साथ होगा चंद गाजी का फोन का टुकड़ा तेरा लेबस होगा अरे आकिल ना हो गाफिल अरे आकिल ना हो गाफिल तुझे दुनिया से जाना है तुझे एक दिन ये वो अपनी रोह को दिखाना है तुझे एक दिन ये वो अपनी रोह को दिखाना है जाना होगा इस फानी दुनिया से कुछ नहीं तेरा साथ होगा चंद गाजी का फोन का टुकड़ा तेरा लेबास होगा কবি বলেন এই ধ্বংসশীল দুনিয়া থেকে সবারই যেতে হবে জানা হোগা ইস ফানি দুনিয়া সে এই ধ্বংসশীল দুনিয়া থেকে সবারই যেতে হবে সাথে কি যাবে ওই চন্দে গাজি কাফন কা টুকরা তেরা লেবাস হোগা ওই কাফনের কিছু কাপড় এগুলোই পোশাক হবে তাছাড়া কিছুই হবে না এই যে গতকালকে আমরা আব্দুল ওহাব মামারে দাফন করলাম কি নেওয়া যাইতে পারি কিছুই নেওয়া যাইতে পারে না यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना ही कोई पीछे रवाना এই দরিয়াটা একটা মুসাফির কানা কয় এটা তো একটা মুসাফিরের জিন্দেগি মুসাফিরের জিন্দেগি সফর করতেছে কেউ আগে যাবে কেউ পিছে যাবে যেটা বর্তমান কালকে দেখা গেল যে মুসাফিরের হালাতে আমরা যখন এসেছিলাম ওনাদের অন্য অন্য ভাই ব্রাদারও যারা দুনিয়াতে আসতেন সম্ভবত দেখেন বড় জন বেঁচেই থাকলো তারপরের জন দুনিয়া থেকে বিদায় নিল यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना এটা মুসাফির খানা আসবে একটা সিরিয়াল আছে কিন্তু এই মুসাফির খানা থেকে কে আগে যাবে আর কে পরে যাবে ওই আখিরাতের জগৎ এটাতে আমাদের সমসাময়িক সফরের জন্য মানুষ যেরকম কিছু সামান্য কিছু রাখে আর বাড়িতে যখন স্থায়ীভাবে থাকবে সেখানে অনেক কিছু করে আমাদের বাড়ি তো আখিরাত এটা একটা জগৎ মানুষের জগতের কথা ভুলে যাবে যেমনি ভাবে আমরা দুনিয়াতে আসার পূর্বে মায়ের পেট নামক একটা জগৎ ওটার একটা অন্ধকার জগৎ যেই জগতের মধ্যে আমরা ছিলাম এটা সকলেরই বিশ্বাস করতে হবে বিশ্বাস না করার কিছু নাই সচেতন মানুষ দেখতেছে আমার সন্তান যেমনি ভাবে আমার পেট থেকে বের হয়েছে আমরাও তেমনি ভাবে মার পেট থেকে বাবার মাধ্যম দিয়ে আমরা দুনিয়াতে এসেছি মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম ওটা একটা জগৎ আলমে আরওয়াহ রূহের একটা জগৎ মায়ের পেটে আসার পূর্বে আমরা রূহের জগতের মধ্যে ছিলাম দীর্ঘদিন পর্যন্ত যেখানে ছিলাম যুগের পর যুগ কতদিন পর্যন্ত আল্লাহর
সৃষ্টিকুলের প্রথম পর্দার হালাতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহগুলো বানিয়েছিলেন, তিনি হুকুম করেছিলেন, সাথে সাথে রূহগুলো তৈরি হয়ে গিয়েছিল। আমরা আলামে আরওয়ার মধ্যে রূহের জগতের মধ্যে ছিলাম, ওই জগৎ থেকে মায়ের পেটের এই জগতের মধ্যে আসলাম, সেখান থেকে আবার দুনিয়ার জগতের ভিতরে আসলাম। আমরা যেমনি ভাবে রূহের জগতের কথা ভুলে গিয়েছি, মায়ের পেটের ভিতরে ছিলাম এ কথাও ভুলে গিয়েছি, দুনিয়ার মধ্যে আসি, দুনিয়ার থেকে যখন কবর জগতে চলে যাব, এই দুনিয়ার মধ্যে যা কিছু হয়েছে এগুলো সব কিছু আমরা ভুলে যাব। মরণ নামক একটা কষ্ট আছে, এমন ভাবে চাপ দিবে মানুষ সব কিছু ভুলে যাবে, সব কিছু ভুলে যাবে। আরে আকেল না হো গাফেল, এই জন্য বলেছে হে জ্ঞানীরা তোমরা উদাসীন হও না, তোমরা গাফেল হও না। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, তোমাকে তো এই দুনিয়া থেকে যেতে হবে আলমের বর্জকের জগতে, কবর জগতে, সেখান থেকে হাসরের মাঠে হিসাব নিকাশের পরে জান্নাত অথবা জাহান্নাম। এই জন্য কই বলেন আরে আকিল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হে, কবি বলেন হে জ্ঞানীরা তোমরা গাফিল হও, উদাসীন হও না, এই দুনিয়া ছেড়ে তোমাদেরকে যেতে হবে। আরে আকিল না হো গাফিল तुझे जाना है, तुझे एक दिन ये दुनिया से जाना है। अरे आकिल ना हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन अपनी रब को दिखाना है। শেষে এমন একটা কথা বলছে, দুনিয়াতে আসছো, এই দুনিয়া থেকে তুমি চলে যাবে, কিন্তু সবচাইতে বড় কথা হলো তুমি আমি দুনিয়ার থেকে বিদায় নেব ঠিকই, কিন্তু কিয়ামতের ময়দানে তোমার আমার মুখটা আসমানের মালিককে দেখাইতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে। সুতরাং ওই দিনের প্রস্তুতি লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনার পরিবেশ থেকে বেঁচে থেকে আমলের পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে আগায়া দেন। আল্লাহ তাআলা বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে, বিভিন্ন গুনাহ থেকে, এগুলোর পরিবেশ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে আলমে বরজতের জগৎ, হাসরের জগৎ, জান্নাত জাহান্নামের যে একটা জগৎ আছে, আখিরাতমুখী জগৎ, আখিরাতের সামানাগুলো গোছানোর লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি থেকে বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করা হয় তাহলে অন্য নেক আমলগুলো তার জন্য করা সহজ হবে এবং গুনার পরিবেশে সে সহজে যেতে পারবেন। আর যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ বর্জন করে 4 দোকানেই থেকে যায় তাহলে বিভিন্ন কবিরা গুনাহতে লিপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।